হজরত আলী রাদিয়াল্লাহ তার এক হজরত আলী রাদিয়াল্লাহ তার এক স্টুডেন্টকে ফাতেমা রাদিয়াল্লাহর গল্প শোনাচ্ছিলেন। তো আমি পড়ি আর কি, দেখি কী বলে। তার এক শাগির্দকে বললেন যে আমি তোমাকে আমার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহর ঘটনা শোনাবো। শোনাবো কি? তিনি আরজ করিলেন, অবশ্যই শোনান। হজরত আলী রাদিয়াল্লাহ বললেন যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ নিজ হাতে যাতা চালাতেন। যদুরুন হাতে গিট পড়ে গিয়েছিল, নিজে মশক ভরে পানি বহন করিয়া আনিতেন, যার দারুণ তার বুকের উপর রশির দাগ পড়ে গিয়েছিল। নিজ হাতে ঝাড়ু দিত, ফলে কাপড় চোপড় ময়লা হয়ে থাকতো। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু গোলাম ও বাদী আসছিল। আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহকে হযরত আলী রাদিয়াল্লাহ ফাতেমাকে বলল যে পিতার নিকট হইতে যদি একজন খাদেম চাহিয়া আনতা তবে ভালো হইতো এবং তোমার কষ্ট কিছুটা লাঘব হতো। মানে আলী রাদিয়াল্লাহ বলছে ফাতেমা রাদিয়াল্লাহকে যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একজন কাউকে খাদেম বলতে খাদেম আনতে, তাহলে তোমার এত যে কষ্ট করছো সেটা কিছুটা কম হতো। তিনি গেলেন হজর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। লোকজন ভর্তি ছিল দেখে ফিরিয়া চলে আসলেন। পরদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাশরিফ আনিলেন এবং বলিলেন, তুমি কাল কি জন্য গিয়েছিলে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহ চুপ করে রহিলেন এবং লজ্জায় কিছু বলতে পারলেন না। হজরত আলী রাদিয়াল্লাহ বলল, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, জাতা পেশার কারণে তার হাতে দাগ পড়ে গেছে। ভর্তি মশক বহন করিয়া আনার কারণে বুকের উপর রশির দাগ পড়ে গিয়েছে। মানে ফাতেমা রাদিয়াল্লাহ যখন আলী রাদিয়াল্লাহ বলছিলেন যে নবীজির কাছে যাওয়ার জন্য, ফাতেমা রাদিয়াল্লাহ কিন্তু গিয়েছে। যাওয়ার পরে দেখলে যে আমাদের নবীজি বিজি ছিল, তো ব্যস্ত থাকার কারণে উনি কিন্তু আবার ফিরে চলে এসেছে। কিন্তু আবার পরের দিন কিন্তু আমাদের নবীজি নিজেই গিয়েছে যে ফাতেমা কেন গিয়েছিলে, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহ কিন্তু বলতে লজ্জা পাচ্ছিল। কিন্তু আলী রাদিয়াল্লাহ কিন্তু এক্সপ্লেইন করছে যে তার হাতে কিন্তু বলছে যে মশক বহন করিয়ে আনার কারণে বুকের উপরে আগে পানি আনার জন্য সম্ভবত মশক ইউজ করতো, যার কারণে রশি দিয়ে বুকের মধ্যে বেঁধে আনতে হতো। চিন্তা করো কি ভয়ানক ব্যাপার। যার কারণে তার দাগ পড়ে গিয়েছিল। ঝাড়ু দিত, স্বাভাবিক ঘরের কাজকর্ম যদি করে, কাপড় চোপড় ময়লা থাকতো। আর তখনকার দিনে কি আর আমাদের মতন এত কাপড় চোপড় ছিল? একটা কি দুইটা, তাও খুব রেয়ার। একটা কাপড় পরতো মানুষ, একটা কাপড়ই ধুয়ে দিত। সে নবীর যুগের কথা। তো গতকাল আপনার নিকট কিছু গোলাম ও বাদী আসিয়াছিল, সেজন্য আমি নিজে তাকে বলেছিলাম যে একজন খাদেম আনার জন্য। আলী রাদিয়াল্লাহ বলছে যে আপনার কাছে অনেক গোলাম বাদী এসেছে, এই জন্য আমি ফাতেমা রাদিয়াল্লাহকে পাঠিয়েছি, যাতে তার যদি আপনি একজনকে দেন তাহলে ওরা হেল্প হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ফরমান যে, হে ফাতেমা, আল্লাহকে ভয় করে থাকো, তোমার ফরজ আদায় করতে থাকো আর ঘরের কাজকর্ম করতে থাকো। আর যখন ঘুমাইবার জন্য শয়ন করো, তখন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়লে খাদিম হইতে উত্তম। নবীজি বলছে যে তাকে জিকির করার জন্য। তিনি বলিলেন, আমি আল্লাহ তাআলার ও তার রাসূলের উপর সন্তুষ্ট আছি। আরেক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো বোনের ঘটনা অনুরূপ বর্ণিত হইয়াছে। তাহারা বলিলেন, আমার 2 বোন এবং হুজুরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু সহ 3 জন ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে হাজির হইলাম এবং নিজেদের কষ্ট অসুবিধার কথা উল্লেখ করে একজন চাহিলাম। তিনি ইরশাদ করিলেন, বদর যুদ্ধে যাহারা শহীদ হয়েছে তাহাদের এতিম সন্তানরা খাদেম পাওয়ার ব্যাপারে তোমাদের চাইতে বেশি
হক রাখে। আমি তোমাদের জন্য খাদেমের চাইতে উত্তম জিকির বলে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার এই তিনটা এই তিনটি কালেমা 33 বার করে, মানে এখানে আসলে বলছিল যে যে নবীজির যে এসব হাদিসের ভাষাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি আরেকবার পড়ি যে আমার মনে হচ্ছে যে ওই নবীজি আরও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে রিলেটিভ ছিল ওনারাও কিন্তু, কারণ ওনারাও গিয়েছিল কিছু খাদেম নেওয়ার জন্য, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বদরের যুদ্ধে যাহারা শহীদ হয়েছে তাদের এতিম সন্তানরা মানে খাদেম পাওয়ার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হক রাখে। আমার মনে হচ্ছে যে এখানে উনি বলেছেন যে বদরের যুদ্ধে যারা যুদ্ধ করেছে, হ্যাঁ, তাদের সন্তানরা, হ্যাঁ, তাদের সন্তানরা যারা এতিম হয়ে গেছে, মানে তারা কি মানে যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রায়োরিটি বেশি দিয়েছে। বেটার মানে মনে উনি ভাবছে যে যে আমার আত্মীয় স্বজন মেয়ে হোক বা মেয়ে জামাতা বা ফুফাতো বোন, কাজিন বা যারা আছে বা আত্মীয় স্বজন, তাদের চেয়ে কিন্তু বেশি হক আদায়, মানে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যারা বাইরের মানুষকে দিয়েছে, এবং বদরের যুদ্ধে কিছু যারা মানে নিহত হয়েছে তাদের সন্তান বা তাদের এইসব ফ্যামিলিকে উনি এই খাদেমদেরকে মানে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। তো উনি বলেছেন যে সে তার চেয়ে ভালো বেশি তুমি মানে জিকির করো। জিকিরের ব্যাপারে আসলে এটা জিকির করতে বলেছেন আর কি, জিকিরের ব্যাপারে উনি বেশি গুরুত্ব দিয়েছেন। তবে এটাই আর কি আমরা বুঝতে পেরেছি যে আমাদের মানে আমাদের নবী রাসূল কন্যা কত কষ্ট করে করেছেন। আমরা তো এখন কত সহজেই কাপড় চোপড় মেশিনে ধুয়ে নিচ্ছি, ডিশওয়াশার আছে, ওয়াশিং মেশিন আছে, তারপরে গরম পানি পড়ছে, ঠান্ডা পানি, সব রকম, যদি গরম পানি চাই গরম পানি চলে আসছে, ঠান্ডা পানি চাই তা একটু নর্মাল যে সেটা করে নিতে পারছি। আমাদের পানি আনতে হচ্ছে না, আমাদের ঘর ঝাড়ু দিয়ে সব রুমেই কার্পেট, সবার কথাই বলছি, রুমে সবার কার্পেট, সব কিছু আছে। আল্লাহ তাআলা আমাদের সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে একেবারে নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আসলে দেখো, চিন্তা করো তোমরা যে কতটা উনি আমাদেরকে কতটা ভালোবেসে, নবীজির উম্মত আমরা, আমাদের নবীজি কিন্তু কষ্ট করে গেছে। আমাদের নবীজি কিন্তু মুখেও বলেছে যে আমি যদি আজকে এত আলিশান থাকি, এত শান শওকতে থাকি, আমার উম্মতেরা তো কষ্ট করবে। আমি চাই না আমার উম্মতেরা কষ্ট করুক। আমি চাই আমার উম্মতেরা, আমি যদি এখানে আরামায়েশ করি আমার উম্মতেরা কিছুই পাবে না। তো উনি আমাদের জন্য আসলে স্যাক্রিফাইস করেছেন। উনি আমাদের জন্য একটা উদাহরণ। উনি নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু এত কষ্ট করার পরেও কিন্তু উনি তাকে খাদেম দিলেন না। উনি কাদের খাদেম দিলেন? উনি প্রায়োরিটি দিলেন বদর যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের ফ্যামিলি যাতে ওই খাদেমদেরকে পায়, ওনাদের হেল্পের জন্য উনি ওনাদের বাইরের মানুষকে হেল্প করেছেন। নিজের কথা চিন্তা করেনি, মানুষের কথা চিন্তা করেছে। তো আসলে এইটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এই যে স্যাক্রিফাইস করা, এই যে এত কিছু করা, আর এই যে আরেকটা জিনিস কি জানো, এই যে আমরা যে বাচ্চা কাচ্চাদের যে কষ্ট করে যে রান্না করে খাওয়াচ্ছি, এটাও কিন্তু একটা সোয়াব পাবে। তুমি যে সংসারটা ভালো করে করছো, এই সংসারে যে এত কাজকর্ম করতেছে, এটার জন্য কিন্তু তুমি কিন্তু এর জন্য অনেক সোয়াবের ভাগিদার হবে। এই যে নিজে ফাতেমা নিজে জাতা তো বুঝো, জাতা করতো, গুঁড়াতো, জাতা থেকে কি গম জব এগুলাও যে আমরা যে রুটি টুটি খাই, এগুলো পেশতো আর কি। তো আমি আর এই যে আমি ইংলিশে আরেকটা এই ফাতেমা রাদিয়াল্লাহু আরেকটা মানে যেটা ফাজাইলে আমলে ওটা পড়েছি, ইংলিশ গল্প যেটা স্টোরি যেটা, ওটাতে কিন্তু বলেছে যে তারা দুইজনে মানে একটা কাপড়, মানে একটাই বেড ছিল তাদের,
হাজব্যান্ড ওয়াইফের একটা বেড ছিল, একটা চাদর। তো আমাদের নবীজি বলেছেন যে সেই মানে বলে কি, না এটা ভালো, এটা ভালো, বরং তোমাদের একটা চাদর আছে। তারপরে উনি বলেছেন যে আমাদের কোন নবী যেন, মুসা নবী বা আমি নবীজির নামটা বা আমাদের ওনাদের আগে যে নবী ছিলেন উনাদের একজন নাকি একটা চাদরে উনারা 10 বছর হাজব্যান্ড ওয়াইফ ঘুমিয়েছে, এবং ইন দ্য মর্নিং টাইমে সেখানে নাকি খড়কুটো ওই চাদরটা বিছিয়ে খড়কুটো দিত, ওই যে তোমার ঘোড়াকে খাওয়ানোর জন্য বা গবাদি কিছু একটা পশুকে খাওয়ানোর জন্য ওই কাপড়টার মধ্যে কিন্তু ওই যে খড়কুটো এগুলো রাখতো খাবার। তো চিন্তা করো যে একটা বেড 10 বছর একটা চাদর ব্যবহার করার, ওইটা নিজেও ব্যবহার করেছে, মানে আমাদের নবীজির আগে যে নবীজি ছিলেন আর কি, আমাদের মানে আগের প্রজন্মের কোনো একজন নবী, আমি নামটা ওনার ঠিক আমার মনে আসছে না, কিন্তু নবীজি কিন্তু উদাহরণ দেখিয়েছে তার মেয়েকে যে মা দেখো তুমি আর আলী রাদিয়াল্লাহ দুজনে কিন্তু একটা বেডে ঘুমাতে পারছো, কিন্তু আগের নবীদের এই ব্যবস্থাটাও ছিল না যে একটা চাদরে ঘুমাবে এবং সকালে উঠলে ওটাই খড়কুটো দিয়ে মানে ফুট দিয়ে ওইটা তারা ব্যবহার করতো। তো চিন্তা করো আমরা মানে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা নিয়ামতে ভরিয়ে দিয়েছে। তো এটাই আর কি, আমরা আসলে এই হাদিস থেকে, আমি আসলে হাদিস বিশারদ না, বা আমি এক্সপ্লেন মানে আমি যেটা পড়ি হাদিস, যেটা সবার সাথে মাঝে মাঝে শেয়ার করি আমার বন্ধুদের সাথে, আর তো তোমাদের সাথে এখন বললাম। তো ঠিক আছে, আবার আরেকদিন কোনো একটা হাদিস নিয়ে বা কোনো একটা ইসলামিক গল্প নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।